হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম ফায়ার সাদার খান, আপনাদের স্বাগত আমার নতুন ভিডিওর মধ্যে। আজকে আমরা খেলতে যাচ্ছি FC24, যেখানের মধ্যে আমরা কভিটি সিটিকে ম্যানেজমেন্ট করতেছি। আর দেখা যাক কভিটি সিটি হচ্ছে এবার হচ্ছে দেখি চ্যাম্পিয়নশিপের টপ কোরিয়ারে প্রিমিয়াম লিগে গেছে। আর এটাকে ম্যানেজমেন্ট করতেছে চেলসি লেজেন্ড ল্যাম্পার্ড। কিন্তু আমার এখানের মধ্যে আমি রুবেন আমি বলছি লুইস এনরিকে নিয়েছি, যেখানের মধ্যে লুইস এনরিকে হচ্ছে আমার লাকসাম। দেখি যা এখানে ইউথ একাডেমির মধ্যে কে আছে, কোনো সেরা ট্যালেন্টেড প্লেয়ার আছে। ও রাশিয়ার লেফট মিড, এটার কাছে পোটেনশিয়াল আছে, এটা নিতে পারি। বাকি একটা হচ্ছে সারা নাই আমার চোখের মধ্যে, এগুলো একটা হচ্ছে ভালো না। এখন হচ্ছে দেখে আমরা টিম ম্যানেজমেন্ট করে দিই, যেখানের মধ্যে কে কে প্লেয়ার আমার লাগবে আর কে কে প্লেয়ার লাগবে না আমার। তো আমি আপনার সাথে দেখা করতেছি কে কে প্লেয়ার আমার লাগবে না, আর লিস্ট করে পড়ো। সো গাইস, আমি টিম ম্যানেজমেন্ট এখানে করবো। এখন হচ্ছে দেখে আপনাদের সাথে আমি প্লেয়ারগুলো সিলেক্ট করে দিচ্ছি যেগুলো সেল করবো। আপনাদেরকে ওগুলো দেখাই দিব। এখানে মধ্যে সবগুলো প্লেয়ার আমার এমন লাগতেছে না। ফরমেশন আমি এটাই রাখবো। আর হচ্ছে দেখে আমার বিশেষ কতগুলো ফরমেশন আছে যেগুলো আমি ইউজ করব, ওগুলো আমি আপনাদেরকে এখন এগুলো করতেছি। এখন দাঁড়ান, ইয়াতে ম্যানেজমেন্ট যাব, আমার নাম দিব আমি এখানের মধ্যে ফাইরুস, অ্যাকসেপ্ট দিয়ে দিব এটার মধ্যে। আর এখানের মধ্যে আমার ঐতিহাসিক টেকনিক, এটা হচ্ছে দেখে আমার এটা যেটা ল্যাম্পার্ড ইউজ করতে, সেটা আমি এটাই ইউজ করি। কিন্তু আমি আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে দেখি আমার এটা না, এখানের মধ্যে হচ্ছে দেখি আমার অ্যাটাকিং অ্যাটাকিং সব কিছু চলে এটার মধ্যে এমনি। রাইট উইং এটারে এটা জেমস এটারে এখানে সেল করার পর হচ্ছে বুঝতে পারবো কাকে লাগবে আর কাকে লাগবে না। আর এখানের মধ্যে আমার মূল টার্গেট একটা একটা গোলকিপারকে আমার কিনতে হবে। এই ডিভিশনের জন্য গোলকিপারই হচ্ছে দেখি একটা সেরা বহুত কিছু হবে। স্কাউটিং টার্গেট করতে হবে। আর ইউথ একাডেমির মধ্যে আমাকে স্কাউটিং করতে হবে। আবার আবার অবজেক্ট দেখে আমাকে কী করতে হবে, সাইন 3 এত এত গ্রেট পোটেনশিয়াল রাখতে হবে। দুটো ইউথ একাডেমির মধ্যে ডিফেন্ডার পজিশন নিতে হবে। গেট 5 গেম উইদাউট ডিফিট, এটা হয়ে যাবে আমার জন্য। গেইন অটোমেটিক প্রমোশন যেতে হবে, মানে জিততে হবে না, এফএ কাপ রাউন্ড অফ 16 জিততে হবে। সেল টু 3 3 ইম্পর্টেন্ট প্লেয়ার টু রিপ্লেস দেম, এটা হয়ে যাবে গা। আর এখানের মধ্যে চলেন এখন হচ্ছে দেখে আমি এখানের মধ্যে শর্ট আউট করে নিই আমি কাকে কিনবো, তারপর আমার সাথে দেখা হচ্ছে আমার সাথে। গাইজ এখানের মধ্যে হচ্ছে দেখি আমি এগুলো হচ্ছে যেগুলো প্লেয়ারকে সিলেক্ট করছি, যেখানে সাম্বা আছে, লোপেজ আছে, লাফোর্ড আছে, বার্নেম্যান আছে, সেলিভার আছে, সেভিলার আছে, হচ্ছে মিলিটারি স্যাভেজ আছে, যেটা হচ্ছে আমার ফেভারিটের মধ্যে। এখানের মধ্যে যে কোনো একজনকে পাইলে আমার হিসাবে ইয়াং কিনতে ইচ্ছা আছে, কিন্তু এত টাকাও আমার কাছে না, সেল করতে হবে। এগুলোর মধ্যে হচ্ছে মূল আমার টার্গেট। এখন হচ্ছে দেখি সেল করতেছি আমি ওখানের মধ্যে। আর আমাকে সবগুলো প্লেয়ারদেরকে যাচাইও করতে হবে আবার, যেখানে কোনটা ভালো আবার কোনটা ভালো না, আবার সবচেয়ে হাইয়েস্টটা কোনটা, এটা এটা এখানের মধ্যে আমাকে প্লেয়ার যাচাই করতে হবে। নাহলে আমি এগুলো এত সহজ এগুলো নিই না। এখন সেলিং করতে হবে। এখানের মধ্যে লোনে আমি দিয়ে রাখছি কতগুলো, সেলও করতে হবে। ঠিক আছে গাইস, আমি সেখানে সেল আর এখানের মধ্যে সবগুলো লোন টাউন করি। আপনার সাথে আমি ম্যাচের সাথে দেখা করতেছি। গাইস এখানের মধ্যে হচ্ছে দেখি আমাদের স্কাউট হচ্ছে ফেরত আসছে। এখানের মধ্যে আমাদের কাছে হচ্ছে দেখি কত টাকা আছে আমি দেখি নিকে, তারপর হচ্ছে আমি গোলকে নেগোসিয়েশন করার পর তারপর আমি গেমে ঢুকতে 14 মিলিয়নই আছে। এখনো সেলের টাকা ঢুকে নাই, এটা তো সাম্বা তো কিনা যাবে না। হ্যাঁ, লোপেস আমি নেগোসিয়েশন করি, এটা তো 14 মিলিয়ন আনতে পারলে আরও লাভ আছে আমার। বায়ারম্যানকে 9 মিলিয়ন দিয়ে আমি পাচ্ছি, এটা আরও ভালো আছে। সেভিয়াকের মধ্যেই তারা প্রোগ্রেস করতে হবে, একটু মারাত্মক আছে। মিলিতে হবে 14 মিলিয়ন, যেটা আমার সবগুলো যাবে, হয়তো বেজেস আমি দিতে পারবো না। বায়ারম্যানকে দেখে আমি নেগোসিয়েশন করে আনতে পারি নাকি। যেখানের মধ্যে যাচ্ছি এখন আমাকে অফার দিবে, আমি আমার 9 মিলিয়নে স্টিক থাকবো। 90 হইতে পারে, হইতে পারে। যদি এটা হয় তাহলে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাক আনবো তাহলে। না 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 না, এত বেশি বাড়ানোর দরকার নাই, অল্প 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 স্টিক থাকবো, স্টিক। দ্য প্লেয়ার ইজ নট বিগার দেন দ্য ক্লাব। হ্যাঁ বুঝছো, এটা ছাড়া আমার হবে। হ্যাঁ, তোমাকে ক্রুশাল দেবো, তোমাকে আমি স্টার্টিং 11-এ খেলাবো। 1 ইয়ার, 1 ইয়ার, হ্যাঁ 1 ইয়ার দিব তোমার। না 1 ইয়ার না, 2 ইয়ার দিব। না এখানে আমাদের কোনো দিব না, তোমাকে 36টা আমি দিব না, তোমাকে আমি 26 দিতে পারবো। না আল্লাহ, আমি না আসতেছে না। থাক সমস্যা নেই, আমাকে কেন সেকেন্ড উইকে আমি নিতে পারবো, ততক্ষণে আমাদের আমি গেম এটার মধ্যে ঢোকা শুরু করি। গেম এটার মধ্যে সমস্যা হচ্ছে যে গোলকি কাকে দিতাম, গোলকি তো আমি জানিও না। ইতের হচ্ছে দেখি রিফ্লেক্সেস ভালো আছে, কিন্তু ইতের রিফ্লেক্সেস আরো ভালো, তাহলে ইতের দিই। ইতের রিফ্লেক্সেস ভালো, ইতের ভালো, ইতের ভালো।
থাকি তেরে দি দেখা যাক। এখন আমি মাত্র প্রথম এগুলারে যাচাই করতেছি এখানের মধ্যে। এটা ফাউল কেমনে? আরে রেফারি, এটা ফাউল না তো। পাশে দিয়ে এখন ইন্টারসেপশন করলে হয়ে যাবে গা, ইনশাল্লাহ হয়ে যাবে গা। বল কান্নে ভালো হয়ে গেছে গা, ডিফেন্ডারকে কাটাই ফেললাম গা। স্ট্রাইকার যাচ্ছে গা, স্ট্রাইকার পারে নাই, স্ট্রাইকার ট্যাকল মারছে, পারে নাই, থাক সমস্যা নাই সমস্যা নাই। ইনশাল্লাহ বল এটা আমার হয়ে যাবে গা, বল সমস্যা নাই, বল হয়ে যাবে গা। এখানে আমাদের ইন্টারসেপ্ট করার জন্য প্লেয়ার পাঠাচ্ছি কলসকে, পাই গেছে গা বল, এটা সমস্যা নাই। বলটা ফেরত দাও। ইন্টারসেপশন করতে আসে গেছিল। বল তাড়াতাড়ি তাড়াতাড়ি, বল দে তাড়াতাড়ি দে। পাস 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 পাস, বল দে আবার স্ট্রাইকারকে। এটা চান্স, সিমসের চান্স, সিমস পারবে না, ব্যাক দাও, আবার দাও। এটা হচ্ছে চান্স, এটা হচ্ছে চান্স। কাটাচ্ছি, সিমস কাটাচ্ছে। বল শুট, না সেভ। ফিনিশার মারতে হবে তাহলে, এটা মনে হয়ে যাবে গা। সিমস ইউ ক্যান ডু দিস। সিমস পারে নাই। ডিফেন্ডার গুলো তো ভালো কাটাচ্ছে, কেমনে এগুলো কাটাচ্ছে না। এখন হচ্ছে বল ইন্টারসেপশন না করলে হচ্ছে বল পাই যাবো না। পাই গেছিলাম ক্লোজ। না 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 টাকা। ও বাজছে একটু, মনে হয় এগুলার মধ্যে একটু সাইজ করতে হবে এগুলাকে, না হলে এগুলো পারবে না। সিমস পারতেছে না। শেট, সমস্যা নাই, উই ক্যান ডু দিস। প্রি সিজনসের মধ্যে আমি টাকার জন্য করতেছি এগুলা। হচ্ছে সমস্যা হচ্ছে একটা লেফট মিডার লাগবে যে হচ্ছে খেলা পারে, এমন যে কি না। চান্স না, হয় নাই। ইন্টারসেপশন কত, ইন্টারসেপশন না, বল এটা আরেক জামালার মধ্যে। নাইস ইন্টারসেপশন দিল সিমস থেকে, কিন্তু পারি নাই। এটা চান্স না, কেমনে? তোরা খালি বোধ সারা খেলতেছে। এরা হচ্ছে যে ভালো প্লেয়ারও রাখছে, আমার কাছে তো ভালো প্লেয়ারও নাই। হ্যাঁ বলতেছে অ্যাটাকিং এত ভালো নাই, সমস্যা নাই। আমি এখন পাস দিলাম, এটাই চান্স। তোর পেসই নাই, ফাউল একটা প্লেয়ার রাখছি আমি এখানে, পেসই নেই তাদের। লেফট মিডার একটা কিনতে হবে সেন্টার। শেষ শেষ। হ্যাঁ ইনভার্টনেস পাই গেল, সমস্যা নাই। আমি মনে হয় টেকনিক ঠিক করি নাই, যে এখনো টেস্ট করতে দেখ চলে আসছি, যে মনে হয় এটার জন্য হচ্ছে না, যে দাঁড়ানোর পরটা টেকনিক ঠিক করতে হবে। হ্যাঁ স্মার্ট পিস অফ ডিফেন্ডিং, আই নো দ্যাট। তো গাইস এটা তো হারিয়ে গেছি, এটা তো দেখি লাভই নাই, তাইলে হচ্ছে এটা বাদই দিলাম একেবারে। এখানের মধ্যে করি লাভ নেই, এখানের মধ্যে প্লেয়ারের সংখ্যা বাইকটা অনেক বেশি, যেখানের মধ্যে বাইকটা প্লেয়াররা হচ্ছে সবচেয়ে বেশি আছে, আমি গ্যারান্টি। যেমন ইতে লেফট মিডে অনেক খারাপ, এটা আমার গ্যারান্টি হয়ে গেছে গা, এগুলো অনেক খারাপ প্লেয়িং হিসেবে। কারণ তাহলে আমি আর মধ্যে ওই ম্যাচের মধ্যে আপনার সাথে দেখা করতেছি, ও জাস্ট এগুলো হায়ার করিয়ে তো মনে হচ্ছে টাকা সবগুলো গেছে গা মনে হয়। না আছে এখানের মধ্যে আমি আরো সেল করে দিই গা। যেমন স্ট্রাইকার এগুলো কোনো কাজে আসতেছে না। যেমন ইতে সিমস হোয়াইট আছে, ইতে কোনো কাজে আমার আসতেছে না, ইতেরও সেল করে দিগা, ইতেরও সেল করে দিগা। এগুলো পুরাই বাইক্কা টাকা নষ্ট রোদাই কিনছে এগুলা। তাহলে আমি চালাইতে পারতেছি না ভাই, তারা হচ্ছে বহুত সেরা প্লেয়ার, এগুলার কেউ চালাইতে পারবে না। এটা তো মানে কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে দেখি, এটা নেগোসিয়েশন করি লাভ না, এটা কারেন্ট নেগোসিয়েশন, তাহলে এটা ওয়েট করি আর এটা সেল করে দিই। স্টার্টিং এর মধ্যে আমাদেরকে হচ্ছে কি প্রেশার রাখতে হবে, না হলে পারবো না। আর প্রেশার রাখে বলি নি ফেলছে গা। আরে কাটাচ্ছে এমন ভাবে লাগে যেতে হচ্ছে, এটা এটাই চান্স। এটার মধ্যে এখন পাঁচও বানাইতে হবে। আরে ভাই এখন কেউ তো খালি হচ্ছে না। ভ্যানসে রিটায়ারমেন্ট ডিফেন্ডিং, সত্যি কথা পারতে হবে। এখানে আরো ইন্টারসেপশন করতে হবে রে বাবা,
বল হয়ে গেল গা, কিন্তু এখানের মধ্যে একটা গোল ডাউন আছে। এ পর্যন্ত 2টা শুট মারছি, 2টাই গোলকিপার সেভ করে ফেলছে। কেমনে জানি, এটা জানি না। এতে তো শুটিংকে আর পটেনশিয়ালকে বাড়াইতে হবে। এগুলো কিন্তু পটেনশিয়াল হচ্ছে বহুত সারা হওয়া। আর এটারা হচ্ছে পার্ক দা বাস সিস্টেমে খেলতেছে আবার। আরেক সিস্টেম হচ্ছে সমস্যা আমার জন্য। আবার কেমনে, এগুলো পুরো ডিফেন্ডিং চেঞ্জ করতে হবে। না, এখন পেনাল্টি একটা দিয়ে দিছে। শেষ, শেষ। হবে না, হবে না, হবে না, হবে না। যেন আমার তো হাই হচ্ছে, লেভেলে আছে, দেখে গেলে আমার ধরছে পুরো। একটা ইনা ডিভিশনে আছে আর একটা হচ্ছে বুন্ডাসটা লিগে আছে, দুটোটাই আমার খাচ্ছে না। এ যেটা দিছে এটা স্যাপ, কিন্তু এটাও হারিয়ে গেছি গা। প্লিজ ভাই, এবারে দিদি দিছে তো তেমনি। আল্লাহ না, এখনই তো হচ্ছে দেখে বেশি বড় কাউন্টার মারছে। আল্লাহ, প্রথমে চক্করে আমার মনে খাই যাবো গা। না ভাই, বেস্ট অফার ভাই, এটা দেখ ভাই, তুই এর চেয়ে ভালো সারা অফার পাবি না। না, এটা দিবে না। এখন ফোর্থ দিকে না দিলে আমি আর এটার, এখন ফোর্থ দিয়ে দিছে। তো আমি আর মস্কারি করতেছিলাম। এখন তোর ওয়েজেস দেওয়ার আরেক কথা আছে, তোর ওয়েজেস দিতে পারবো না, কি পারবো না। 6 মিলিয়ন থাকবে, কিন্তু এটা নিচে না বললে তো আমি তো উল্লা ওয়েজেস দিচ্ছি, যার কারণে এটা নিবেও না। আর এক্সাম হলো এটা 34 ভাই, তো বেশি যাচ্ছে না? 38, ওই চ্যাম্পিয়নশিপে ক্লাব, এর টাকা পয়সা কিছু নাই। 36-এ মানলাম, ঠিক আছে, 36-এ দিতে মানছে। নিউ সাইনিং গাইস, এখানের মধ্যে কোভিড সিটি সাইন করছে আমার ছেলে অলিভার বাহুমান। সো এখন হচ্ছে দেখে আমাকে একটা ভালো মিডফিল্ড আর কি রে। ইতার এখনো ইয়ে আসে না, স্কাউটিং আসে না। স্কাউট তো আসার কথা, ক্লার্ক আছে, ক্লার্ককে নিতে পারতেছে না। জেমস আছে, এ আছে, এটা আছে, এই দুটাতে যে কোনো একটাকে আমি নিব। প্লেয়ার আরো সোল্ডে দিছি, এগুলো 80 জায়গা ততক্ষণে দেখি। এই ম্যাচ তো আমি আর খেলতে ইচ্ছা করতেছে না, যা হয় দেখা যাবে। হ্যাঁ, এটা জিতে গেছি। মানে কুফা, মানে আমি কুফা, আমি এখন খেলতেছিলাম, আমার খেলার সময় হচ্ছিল না। আর লোনের জন্য আমার কে আসছে, এগুলো অ্যাকসেপ্টেড, এগুলো আবার রিজেক্টেড কেন করছে? আমি তো রাখবো না, ওদের রিজেক্ট করে লাভ নাই কিছু। তোরে আবার কন্ট্রাক্ট নিতে ঝামেলা করিস না, তোকে আমি ক্রুশাল দিচ্ছি, মানে একদম ধরে খেলা বই গ্যারেন্টি ধরে রাখ, 5 বছরের গ্যারেন্টি ধরে রাখ। তোকে 15-এর চেয়ে বেশি আমি দিব না, বাচ্চা লেস দিব। 12 দিলে মানি যাবি, 12 দি দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, 13 দি মানতেছে, মানে গোল্ডেন না, এগুলো কিছু তোমার দিব না। 13 দি মানে গেছে, আলহামদুলিল্লাহ, এটাই বাঁচাবে আমাকে। এখন হচ্ছে দেখে রিঅ্যারেঞ্জ করবো, খারাপগুলারও হুদায় বাইকটা রাখি দিব গা। ম্যাচ শুরু হচ্ছে সাউথহ্যাম্পটনের এগেনস্টের মধ্যে, আমার ফার্স্ট লিগ গেম, যেখানের মধ্যে আমাকে জিততেই হবে ভালো একটা ইমপ্রেশনের জন্য। মানে ক্লাব আমাকে সেল মারার জন্য প্ল্যান নিয়ে রাখছে আগের থেকে। এটা চান্স, আল্লাহ হয়ে গেছিল। কিরে, আল্লাহ আল্লাহ, এটা কেমনে মিস করতে পারোস তুই? সাগামোটা তো ফালতু একটা প্লেয়ার। হোয়াইট হচ্ছে যে কেমনে, সিমসও একটা, জানি না কে ভালো কে ফালতু, নাকি আমি খারাপ খেলতেছি অনেকদিন পর খেলে পরে। ও, কেমনে ফাউল এটা, কেমনে ফাউল? আমি তো বল কে মারছিলাম। এই তারা হচ্ছে এই তাদের মতো নাটকই করতে আসছে। কে ইনজার্ড হয়েছে, উইলিয়ামস ইনজার্ড হয়ে গেছে গা। আমি কতগুলো ইনজার্ড করছি স্টার্টিং দিয়ে শুরু করে। সেল পাইছে, সিমসকে দিছে, সিমস কাটাচ্ছে কেমনে ভাই? সিমস তুই পেসে পিট হয়ে গেছিস, বল পাই গেছি, বল পাই গেছি গা। কি রে, তারা বল দিয়ে আবার নি ফেলায়, আবার বল দিতে আবার নি ফেলায়, আবার ফাউল দিয়ে দিছে গা। দুইটা হচ্ছে রোটেশন হয়েছে, আমি হচ্ছে দেখি ইয়া হয়েছে। পাইছি 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 পাইছি, বল পাস দেয় দিকে।
পাস দিছে, অফসাইড। পালমার, আর এটা কোল পালমার না, এটা হচ্ছে কি কোচ পালমার। এই পালমার স্টার্ট আরো ভালো আছে এবারে কোল পালমার থেকে। গোল। এখন হচ্ছে দেখি লিড এটা ধরে রাখতে হবে বা আরেকটা দিতে হবে। জিতে গেছি গাইস এখানের মধ্যে। প্রথম ম্যাচ প্রথম মেন এখানের মধ্যে হার্ডের মধ্যে ইনসুইচ কিন্তু আছে হার্ডের মধ্যে। এখানের মধ্যে এগুলো কষ্ট না, ম্যাক্সিমাম কষ্ট দিবে ইয়ার মধ্যে। টেইলারে হচ্ছে দেখি আমার আওয়াজ টক্স অ্যান্ড এগুলো সেল হইতে চায় না কেন, আমি এটাই বুঝি না। ম্যাচ শুরু হয়ে গেল গা, এখানের মধ্যে খাড়াচ্ছি আবার হোয়াইটকে দিয়ে দেয়। হোয়াইট পাচ্ছে, এখানের মধ্যে সিমসকে দিতে বলছিলাম। কভেন্ট্রি সিটি ভার্সেস প্রেমেথার্গার। লা 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 লা। শিট। ও ভাই, তো যদি আমি পড়তো তাহলে একটা পেনাল্টি ছিল পুরো ডাইরেক্ট। সিমসকে ট্যাপ ইন দিতাম। শিট। নাইস পাস। Pass him. Sims can pass. Sims do it. Sims has a good run, but Sims can't do this. Sims Palmer pass to Sims. Sims pass to Sakamoto. It's Sakamoto. Sakamoto scores. এতে প্রুফ করতেছে দেখি তা অনেক ভালো পারে। কি রে, এইতে আরেকটা এটার মধ্যে ঢুকে গেছে গা। কি সেটা পেনাল্টি? কেমনে? একটু জামা টান দিছে। আল্লাহ, থাক। তার পেনাল্টিটা চক্কর হচ্ছে দেখি আমি সিমস করতে পারবো না, মানে হচ্ছে দেখি সিমস দিতে পারবো না। দেখে এবার গেমটা শেষ হয়ে যেতে তাইলে। চান্স এখনো আছে। আল্লাহ, কেমনে একটা ইজি শুট মারি দিত, এটাই তো দিতে সময় লাগতেছে। তারা যেখানে ফাউল হয় না সেখানে ফাউল দিবে না, যেখানে ফাউল হবে সেখানে দেখ। এখানে হচ্ছে দেখে অ্যাডভান্টেজ দিচ্ছে, এখানে বল হচ্ছে দেখে আছে, এই জন্য বল আমার কাছে আনাই যাবে না। আনা গেলে মানে হচ্ছে দেখে পুরাই ফাউল। বল ব্যাকে দিয়ে সাকামোটোকে দিছি আবার। সাকামোটো পারে নাই। পাস। কি রে ভাই, তো পাঁচটা ইন্টারসেপশনই তারা করে ফেলে। সমস্যা না, জিততে হবে এমনি তো। লিডে আটকে রাখতে হবে। আল্লাহ, শিট। ইকুয়ালাইজার করে ফেলছে গা, জিতে গেছি গা ম্যাচ। এটা কেমনে ভাই, কত সেরা একটা হেডিং করছে, আমি জানি এটা কে করছে। একমাত্র রেক্সামের মধ্যে অনেক সেরা। কি রে, পালমার? এটা পালমার আছে। ইয়েলে এটা মনে হয় শিখতেছে, ফরমেশনে অ্যাডাপ্ট করতেছে সাকামোটো। তাড়াতাড়ি শেষ করতে হবে গেম এটাকে। আর একটা গোল। এটাতে কার্ভ দিছে, এটা আমি ভুলে করে ক্লিক করে ফেলেছি, আমার সাথে গোল। এটা শেষ। ভালো রেক্সাম হচ্ছে দেখে ওই লিগের জন্য যে ভালো। এটা চ্যাম্পিয়নশিপে বর্তমান আছে না, কিন্তু এটার মধ্যে এখনো লিগ 2 এর মধ্যে আছে। আল্লাহ, এমনি হচ্ছে দেখি যে খেলার মধ্যে হচ্ছে এক সাইডে বেশি গোল করতে থাকে সেই খেলার মধ্যে মজা না, কারণ ইন্টেনশন থাকতে হয় সবগুলো খেলার মধ্যে, যে আমি স্কোর করতে পারবো নাকি পারবো না। যেমন সিম সেটা স্কোর করে ফেলছে এখন। হ্যাঁ, অনেক সময়, less than a minute. So I have to interception right now to take the ball from the opponent Wrexham players. My player is trying hard to get it, but he can't get it, and they are finding a space to take one goal ahead of me, but they can't because I have more. এটা হচ্ছে ভালো পাসিং হয়েছে। কেমনে ভাই, তুই এটা উড়াই দিছিস গা আবার। এই চান্সেস না নিতে থাকলে এখন তো খাইতে থাকবো খালি গোল। সো গাইস, আজকে সিজন এটা এতটুকু, মানে আজকে সিজন বলতে আজকে ম্যাচ এটা এতটুকু থাকুক। এরপর হচ্ছে দেখে আমরা বাকিটা হচ্ছে কন্টিনিউ করবো সিরিজ এটাকে।
আর আমার সাথে জড়িত রাখার জন্য লাইক সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে ফলো করে দিয়েন গা আমার চ্যানেলটার মধ্যে। আসসালামু আলাইকুম।